হাওড়া জেলার শ্রীপুর কেন্দ্রে ভোটের উত্তাপে যখন রাজনৈতিক তরজা চরমে, ঠিক তখনই ধরা পড়ল এক অন্য ছবি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষের মধ্যে হল সৌজন্য সাক্ষাৎ। পরস্পরের সঙ্গে হাসি মুখে হাত মেলানো সেই মুহূর্ত ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সৌজন্যে যে কোনো খামতি নেই সেই বার্তাই যেন দিলেন দুই প্রার্থী। তাদের এই সাক্ষাতের সময় উপস্থিত কর্মী সমর্থকদের মুখে একসঙ্গে শোনা গেল জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, যা মুহূর্তটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এর আগেও শিবপুরে তৃণমূলের এক ব্লক সভাপতির সঙ্গে বিরোধী শিবিরের কর্মীদের কোলাকুলি ছবি সামনে এসেছিল, যেখানে একই সঙ্গে ওঠে দুই রাজনৈতিক শিবিরের স্লোগান। সেই ধারাবাহিকতাতেই এবার দুই প্রধান প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কাড়ল রাজনৈতিক মহলের। রাজনীতির ময়দানে দ্বন্দ্ব থাকবেই, কিন্তু শিবপুরে এই মুহূর্ত যেন মনে করিয়ে দিল ভোটের লড়াইয়ের বাইরেও আছে সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা, আর সেটাই শেষ পর্যন্ত গণতন্ত্রকে আরও শক্ত ভিত দেয়। গাড়ি দূরে আছে। হ্যাঁ না না কালীবাবু বাজার ঠিক আছে, ভালো লাগছে একদম। তার পরিবেশ কিভাবে তৈরি করা যায়, বাট তারা খুব একটা সাকসেসফুল হচ্ছে না, যে কারণে বৃষ্টি পড়ছে। তারপরেও কিন্তু আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে বয়স্ক মানুষ, সেটা আমাদের ঠাকুমা দাদু ভাই যাদের যা বয়স হয়েছে, তারাও কিন্তু পিছুপা হচ্ছেন। এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ যে মানুষ তারা ঠিক করবেন যে তাদের শাসক কারা হবেন এবং তাদের ট্যাক্সের পয়সায় কোন শাসক সরকারি অফিসে বসবে। কেমন আছো? হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।